হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রকি দ্য রাইডার আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। সো গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি ভিডিও থাম্বনেল এবং ভিডিও দেখে তো বুঝে গিয়েছেন। হ্যাঁ গাইস, আজকে আমরা যাচ্ছি কিছু স্ট্যান্ডার্ডের সাথে দেখা করতে। অ্যান্ড আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কুমিল্লা রাইড দেওয়া। এর আগে আমরা অনেক জায়গায় রাইড দিয়েছি, কিন্তু ব্লগ বানাতে পারি নাই। তাই আজকে ভাবলাম যে কুমিল্লা যেতে যাচ্ছি, ব্লগটা বানিয়ে ফেলি। তো আমাদের এখান থেকে কুমিল্লা হচ্ছে 40 কিলোমিটার। সো গাইস, কিছুক্ষণ রাইড দেওয়ার পর হঠাৎ করে রাস্তায় জ্যাম। আর গাইস, এই রাস্তার জ্যামের ভিতরে তো আমাদের একটা গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ফাইনালি গাইস, আধা ঘন্টা জ্যামের পর আমরা বের হইলাম। সো গাইস, এই গরমের ভিতরে সাইকেল রাইডের পর যে হঠাৎ করে থেমে যাওয়াটা, এটা খুবই কষ্টকর। তো আপনারা যারা সাইকেল রাইডেন তারা বুঝবেন যে কী কষ্ট। সো গাইস, 15 কিলোমিটার রাইডের পর আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখানে এসে দেখি কিছু বাচ্চারা বসে আছে, তাদের সঙ্গে কিছু ফাইজলামি করলাম। তো আমার বন্ধু আবার কন্টিনিউ করতেছে, শ্যুট নিতেছে, আমি আবার এখানে ভিডিও শ্যুট নিতেছি। তো কিছুক্ষণ পর আমার বন্ধুর সঙ্গে আবার কিছু তর্ক হয়ে যায়, কারণ তার জন্য আজকে দেরি হয়েছে আমার। আমরা সকাল 7টার দিকে বের হয়ে যাই, কিন্তু বের হয়েছি সকাল 10টায়। তো গাইস, 5-10 মিনিট রেস্ট নেওয়ার পর আমরা আবার রাইডে বের হয়ে গেছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু উইলি মারতেছে। সে কিছুক্ষণ উইলি মারার পর আবার থেমে গেল। আমি বকা দিলাম যে আবার উইলি মারো, সে আবার উইলি মারলো। সে তো একটা উইলি ভালো করে পারে না, কিন্তু তাও সে চেষ্টা করছে। ফাইনালি গাইস, আমরা 40 কিলোমিটার রাইড দেওয়ার পর কুমিল্লা চলে আসলাম। অ্যান্ড আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। এখানে এসে আমরা একটা হোটেলে উঠেছি দুপুরে খাওয়া দাওয়ার জন্য। টিমটা আইতাছি, এই তো টিমটা আইতাছি। 35 কিলোমিটার ধরে রাইড দিলাম। ইয়াটা মজা লাগবো নাকি? হ্যাঁ। তো গাইস, খাওয়া দাওয়ার পর আমরা বের হইলাম হোটেল থেকে। এখানে আবার আমার বন্ধু একটু দুষ্টামি করতেছে, তার সঙ্গে একটু মজা নিলাম। এটা হইলো বাল, কি কো এটা কি এত এত ভদ্র ভাষা কেন তোমার? ভাই এটা কার, এই ল্যাম্বরগিনি একটা কার, ল্যাম্বরগিনি। তোমার বাসা এত ভদ্র কেন বলো তো? কি মনির ভাই, এর বাসা এত ভদ্র কেন বলো তো? বাউন্ডারি অবস্থা, বাউন্ডারি বলা নাকি? বাউন্ডারির ছেলে, এই জন্য বাউন্ডারি আমার। সো গাইস, অনেকক্ষণ দুষ্টামি ফাইজলামি করার পর আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো স্ট্যান্ডার্ডদের সাথে দেখা করার জন্য। সো গাইস, আমরা এখন চলে যাচ্ছি স্ট্যান্ডার্ডের সাথে দেখা করতে। অ্যান্ড আমরা এর আগেই তাদেরকে ফোন দিয়ে বলে দিয়েছি যে আমরা আসতেছি, তোমরা রেডি হয়ে থাকো। কিন্তু সবচেয়ে মজার বিষয় হয়েছে